বাহ, বোম ফুটানো দেখে মনে হয়েছে তোমরা বেয়াই আগুন ভয় পাও না? টেনশন তুমি ফুটাবা নাকি? ফুটাও। ওকে। এই তুই এটা কি করলি? হ্যাঁ ভাই, বেডি মানুষ, তার ভিতরে বিদেশি বিদেশি বেডি মানুষটা কি দেশি পুরুষদের বুকের কষ্ট বোঝে? বোঝে না তো। তুই যে বোমটা দিছস, তারা তো বোম ফুটায় অভ্যস্ত না, তারা হচ্ছে পুরুষ মানুষের মন ফুটায় অভ্যস্ত। দেখবি এটা ফাটাই দিকে তোরে বা আমারে ফাটাই দিছে, তাই না? তাই বেয়াই আমি বোমও ফুটাইতে পারি, মনও ফুটাইতে পারি। আপাতত বোম ফুটাই দেখি। গিভ মি দ্য লাইটার প্লিজ। না না না, আমরা এটা দেবো না। প্লিজ দে, সব করছে একটু দে। দিব? না তো ওইভাবে দে, ওইখানে। ওই নিচে নিচে, মানে আগেই বলছিলাম না, পারে না। হাতের উপর ছাত্রকা খিলাড়ি, হাতের উপর বোম ফাটাই দাও। নিচে রাখো। আরে আমি নিচে রেখে ফুটাইতাম, আসছে। আমি বোম ফুটাইতে ফুটাইতে বড় হয়েছি। কি হয়েছে বলো? ওদের তো এতক্ষণ লাগার কথা না। ওরা কই গেছে? হলুদের প্রোগ্রামে গেছে না? খাওয়া দাওয়া করে আসতে একটু টাইম লাগবে না? এর জন্য এত টেনশন করার কি আছে? দেখ গিয়ে কোথাও কারোর সাথে মারামারি করে থানায় যেয়ে বসে আছে। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা বাবা, তোর কেন মনে হয় যে ও সবসময় মারামারি করবে? ও তো একটা প্রোগ্রামে গেছে, চলে আসবে। ওসব আমিও ফোনে পাচ্ছি না, চলে আসবে তো, টেনশন করো না। ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। ক্যান্সেল? কি ক্যান্সেল? তোর শয়তানি বাদনামি এগুলো ক্যান্সেল? এগুলো হইলে তো আমার ভালো হয়, আমি খুশি হই। তোমার বড় ছেলের বিয়া ক্যান্সেল। ওই পরিবারের সাথে আমাদের পরিবারে কোনো সম্পর্ক হবে না, আর তোমরা যদি করতেও চাও আমি হইতে দিব না। কেন, কি হয়েছে তোর কাছে? কেন এরকম মনে হইলো? বুঝায়া বল। পুড়ে গেছে। কি পুড়ে গেছে? আচ্ছা আচ্ছা, আবার কিভাবে পুড়ে? আরে মুন্নার। কি বলিস? মুন্নার ওই জায়গায় কিভাবে পুড়লো? কেমনে আবার? আতশবাজি আতশবাজি দিয়ে দিচ্ছে। 3টা টুথপেস্ট আমি নিজের হাতে কিনা দিচ্ছি, খালি সেন্সিটিভ জায়গা থেকে নিচে লাগাই দিতে পারি নাই। কি সাফারটা করতেছে আমার বন্ধু। আতশবাজি জ্বালালে আতশবাজি উপরের দিকে যায়, কিন্তু ওই দিকে কিভাবে গেল? ওই যে প্রবাসী শালী, তোমার শালী, নষ্ট, দুষ্টু, প্রতারক। এই মানে কি আমার শালিক? মানে কি বলতেছিস? এই তোরা থাম। প্রবাসী কোন দেশ? আরে আর যে পাশেই থাকে আছে না, এই যে মানে ধরো ওই তো পাশেই তো, ওই যে কানাডায় থাকে। কানাডা তোর কাছে পাশে মনে হলো? হ্যাঁ, বাংলাদেশ কি দিয়া, বি দিয়া, আর কানাডা কি দিয়া? সি দিয়া। বিয়ের পাশে কি মানে? তুমিও না ভাই। এই তোরা থাম। কানাডা প্রবাসী এইরকম মেয়েই তো আমি খুঁজতেছিলাম। কি বলতেছিস? আরে পাগল, ওই মেয়েকে আমি তোর সাথে বিয়ে দিব। পানি খা। পানি খাবো না তোর। আরে পাগল শোন, ওই মেয়ের সাথে তোকে বিয়ে দিব, ওই মেয়ে তোকে কানাডা নিয়ে যাবে, আর এখানে আমি একটু শান্তিতে থাকতে পারবো। অনেক দিন শান্তিতে ঘুমাই না। তুই যখন কানাডা চলে যাবি তখন আমি শান্তিতে ঘুমাবো। আমার কি যে শান্তি লাগবে। পানি খা, পানি খা। আমাকে ভুল বাসায় চলে আসলাম নাকি ভাই? না, ফুল বাসা তো না। আরে না, বাসায় এটাই তো। বলতো এই জামাই কিন্তু সালাম দিছে। এই জামাই কিন্তু সালাম দিছে। ইজ্জত মিজ্জত তো সব গেল রে।
পুরো ইজ্জত পাঞ্চার করে দিতেছে কেউ নাই বেটা। এই বিয়ে হবে না, চলো। আরে চলো মানে বিয়ে হবে না কেন? চল ভিতরে চল। বিয়ে হবেটা কিভাবে? গেটে লোক আছে? এই বিয়ে যদি হওয়ারই থাকতো তাহলে তো মানুষজন এখানে গেট আটকাইতো। কেউ গেট আটকাইছে? মানুষজন তো দাঁড়ায় থাকার কথা ছিল, কেউ দাঁড়ায় আছে? না শোনো, আমি একটা কথা বলি, তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমি এখানে দাঁড়ায় আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। বাবা চলো। তোর এত মান সম্মান এতদিন কইছে